আপনি জানেন কি 30 জুনের মধ্যে কিছু নির্দিষ্ট খাতে বিনিয়োগ করার মাধ্যমে আপনি ট্যাক্স রিবেট সুবিধাটি পেতে পারেন। আমরা সাধারণত আমাদের ইনকাম ইয়ার শেষ হওয়ার পরে বছরের শেষে নভেম্বর ডিসেম্বর মাসে গিয়ে আমরা আমাদের রিটার্নটি দাখিল করি। তখন আমরা অনেক চেষ্টা করি ট্যাক্স রিবেট পাওয়ার জন্য, কিন্তু তখন চেষ্টা করে কোনো লাভ নেই। কারণ আমাদের ইনকাম ইয়ার শুরু হয় প্রতি বছর 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত। আমরা যদি এই সময়টুকুর মধ্যে সেই গুরুত্বপূর্ণ কিছু খাতে বিনিয়োগ না করি, তখন আমরা যতই চেষ্টা করি কোনো ধরনের ট্যাক্স রিবেট সুবিধা পাবো না। কারণ জুন মাস শেষ, এরপরের কোনো ইনভেস্টমেন্ট আমাকে সেই ইনকাম ইয়ারের জন্য ট্যাক্স রিবেট সুবিধাটি দিবে না। কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি কর রেয়াত সুবিধাটি পাবেন? বাংলাদেশ সরকারের নির্দিষ্ট কিছু খাত রয়েছে, যেমন সঞ্চয়পত্র। বছরে 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র যদি আপনি ক্রয় করেন, তাহলে আপনি কর রেয়াত সুবিধাটি পাবেন। তবে যেই বছর আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন, শুধুমাত্র সেই বছরের জন্যই আপনি কর রেয়াত সুবিধাটি পাবেন। ডিপিএস, বার্ষিক 1,20,000 টাকার যদি ডিপিএস থাকে, তাহলে আপনি কর রেয়াত সুবিধাটি পাবেন, অর্থাৎ প্রতি মাসে 10,000 টাকা। জীবন বীমার প্রিমিয়াম, প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, এছাড়াও আরও কিছু খাত রয়েছে, যেমন মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চার, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, এমনকি নিবন্ধিত জাকাত তহবিলেও আপনি অনুদান দিয়ে কর রেয়াত সুবিধাটি পেতে পারেন। কত টাকা বিনিয়োগ করে আপনি সর্বোচ্চ কর রেয়াত সুবিধাটি পেতে পারেন? খুব সহজভাবে বলি, আপনার করযোগ্য আয়ের 20%। ধরুন আপনার করযোগ্য আয় 10 লক্ষ টাকা, তাহলে এর 20% অর্থাৎ 2 লক্ষ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করলে সর্বোচ্চ কর রেয়াত সুবিধা পাবেন। তাহলে প্রশ্ন আসে, আমি কি এর চেয়ে বেশি বিনিয়োগ করতে পারবো না? হ্যাঁ, পারবেন, কিন্তু সেক্ষেত্রেও আপনার কর রেয়াত সুবিধাটি ওই 2 লক্ষ টাকা পর্যন্তই থাকবে। কর রেয়াত পাওয়ার নিয়মটি আসলে কি? কর রেয়াত পাওয়ার হিসাবটি হয় আসলে কিভাবে? 3টি ভাবে কর রেয়াতের হিসাবটি হয়ে থাকে। 1, আপনার করযোগ্য আয়ের 3%, অথবা অনুমোদনযোগ্য বিনিয়োগের 15%। এখানে একটি কথা আছে, অনুমোদনযোগ্য বিনিয়োগ, ওই যে আমি পূর্বে আলোচনা করেছিলাম, আপনি বিনিয়োগ করতে পারবেন আপনার করযোগ্য আয়ের 20%। এই 20%-এরও 15% হিসেবে আপনি কর রেয়াত পাবেন। এবং আরেকটি হচ্ছে বিনিয়োগজনিত কর রেয়াতের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা 10 লক্ষ টাকা। কিন্তু একটি মজার বিষয় কি জানেন? এই 3টির মধ্যে যেটি সবচেয়ে কম, সেটি আপনি কর রেয়াত হিসেবে পাবেন। চলুন একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদের ব্যাপারটি বুঝিয়ে বলি। ধরুন আবুল মিয়ার বার্ষিক করযোগ্য আয় 3,70,000 টাকা এবং সে বিনিয়োগ করেছেন 45,000 টাকা। ওই যে প্রথম সূত্র, 3,70,000 যদি তার করযোগ্য আয় হয়, তার 3% হয় 11,100 টাকা। আবার দ্বিতীয় সূত্র, ওই যে অনুমোদনযোগ্য বিনিয়োগের 15%, আবুল মিয়ার বিনিয়োগ যদি 45,000 টাকা হয়, তার 15% হয় 6,750 টাকা। আর কর রেয়াত নেওয়ার সুবিধার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা 10 লক্ষ টাকা, এ পর্যন্ত আসেইনি। তাহলে এই 3টির ভিতরে কোনটি হবে বলতে পারবেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, 6,750 টাকা। কারণ এই 3টি হিসাব করলে সবচেয়ে কম কর রেয়াত সুবিধার দিক থেকে এটিই থাকে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।